নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। কথায় আছে বাঙালির 12 মাসের 13 পার্বণ। আর এই বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে একটা পার্বণ হলো জামাই ষষ্ঠী। আমাদের বাঙালি ফ্যামিলির প্রত্যেকটা পরিবারেই তো এই জামাই ষষ্ঠীটা হয়েই থাকে। তো চলো আমি সকাল থেকে কি করেছি জামাই ষষ্ঠীতে আর কি হয়েছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তোমাদের সাথে একটা মজার আমি কথা শেয়ার করি। আমার জিজু ছোটোবেলা থেকে কোনোদিনও মাটন খায় না আর মাটন খেতে পছন্দও করে না। তো একদিন আমি ইয়ার্কি করেই বলছি যে জামাই ষষ্ঠীর দিন তোমাকে মাটন খেতে হবে। তো বলছে আমি মাটন খাবো না, আমি শুধু ভাত খেয়ে নেবো, তাও ঠিক আছে, তবু মাটন খাবো না। তাকে কোনো মতে আজকে আমি মাটন খাওয়াতে পারলাম না। আজকে জামাই ষষ্ঠী, সকালে জলখাবারের জন্য লুচি করা হচ্ছে। আর এখানে মা লুচিগুলোকে ভেজে নিচ্ছে এক এক করে। এখানে ঘুগনিটা আগেই হয়ে গেছে আর ফ্রিজে সব মিষ্টি রয়েছে। ষষ্ঠীর দিন তো চন্দনের ফোঁটা দিতে হয়, তাই জন্য আমি চন্দনটা নিয়ে চলে এসেছি যাতে মায়ের একটু হেল্প হয় আর কি। ফ্রিজে একটুও জায়গা নেই কিছু রাখার মতো, ওপর থেকে নিচে অবধি একদম পুরো প্যাকটা। মা জিজুকে সকালে ফোঁটা দিয়ে খেতে দেবে, তাই জন্য দিদি এখানে তার প্লেটটা রেডি করে দিচ্ছে। আমাদের এখানে জামাই ষষ্ঠীর আগের দিন যদি তুমি মিষ্টি কিনে নিয়ে না আসো, তাহলে জামাই ষষ্ঠীর দিন একটা মিষ্টিও পাবে না, সারা বাজার খুঁজে নিলেও। খাওয়া হয়ে গেছে, তুমি খাও। হ্যাঁ, তোমার জন্যই তা তো সব কিছু। কি খাবে তুমি? মিষ্টি খাবে? আমি এখন নাস্তা করে নিচ্ছি কারণ আমাকে ভীষণ খেতে পেয়েছে। আর আমি দুটো লুচি নিয়েছি আর দুটো রসগোল্লা নিয়েছি। লুচি বেশি খেতে পারি না আমি। আমি স্নান করে এসে গেছি আর মা এখন ঠাকুরের পুজো করবে। আজকে জামাই ষষ্ঠী বলে কথা, সবাই ভালো মন্দ খাবে আর আমার ঠাকুরটা খাবে না, তা করলে কী করে হয়। আজকে ঠাকুরকে মিষ্টি দেবে, মিষ্টি দিয়ে পুজো করবে। আমাদের ঠাকুর মন্দিরটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তার জন্য ঠাকুরকে এখানে রাখতে হয়েছে। এখন মা ঠাকুরের পুজোটা করে নিচ্ছে আর আজকে মিষ্টি দিয়ে পুজো করছে। আজকে সকাল থেকে রান্নাবান্না চলেই যাচ্ছে, মানে রান্নাবান্না আজকে আর বন্ধ হবে না। এখানে মা পটল আর বেগুনগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর এই সাইডে বাবা পকোড়া তৈরি করার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে। তারপরে এক এক করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছে বাবা। তিতলি তিতলি ও তিতলি, তুমি কি করছো? খেলা করছো? খেলা করছো তুমি? কি গো? আচ্ছা, খেলা করে না, শোনা। আর এইখানে জিজুর জন্য লাঞ্চ থালি একদম রেডি। এখন আমি খাবো কোল্ড ড্রিঙ্কস।
সারাদিন অনেক রিচ খাওয়া হয়ে গেছে, তাই জন্য এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। পুরো জামাতে পড়ে গেছে আমার, দেখো ঠিক করে খেতেও পারলাম না আমি। আর বিকেলের দিকে একটা আমুলের আইসক্রিম খেয়ে নিয়েছি।